ডেডলি ভাবে কাটতে হবে। কারণ আমি চাই না আমার বাবার ওই 22 বছরের ঘৃণ্যতর, নিঃশংস, খারাপ, অপদার্থের মতো জীবন কাটাতে। এই 5 তারিখে ট্রেনিং হবে। কম্প্রোমাইজ কাকে বলে দেখি। মেদিনীপুর থেকে তমলুক থেকে ট্রেনিং এ যেতে টাকা লাগবে না? লাগবে? বিনা টিকিটে চলে গেলে কি টাকা লাগবে? হ্যাঁ, মানসিকতা, এটা তো মানসিকতা। আবার কেউ টিকিট কাটলো, তাহলে 50 টাকা খরচা হবে, ঠিক? খাবো না, তাহলে কম্প্রোমাইজ। খেলাম, 100 টাকা খরচা হবে, ঠিক? ভালো খেলাম, তাহলে 500 টাকা খরচা হবে। আবার আমি যদি গাড়ি নিয়ে যাচ্ছি, মানে আমি তো 500 টাকার সাইডে দিতে পারি। গাড়ি নিয়ে যাচ্ছি মানে 3500 টাকা খরচা হবে একদিনে যাতায়াতে। বুঝতে পেরেছেন? আমিও আপনাদের মতো ট্রেনে ঝুলে ঝুলে ওই ট্রেনিং গুলো নিতে যেতাম বা নিতে আসতাম, বাট জীবনে এটা ডিসাইড ছিল, এটা আমার লাইফ নয়, কিন্তু এটা আমার স্ট্রাগল। আপনি যেই ট্রেনে হেডফোন গুঁজে নাচতে নাচতে, ডান্স করতে করতে, হাওয়া খেতে খেতে আসেন, আমি ওই লাইফটাকে ঘেন্না করি। কে বমি করে দিচ্ছে, কে তাস খেলছে, কে বাজে ভাষা বলছে, এত ময়লা মুখে এসে লাগছে, গন্ধময় ট্রেন, পিচ ফেলেছে, ওই জায়গায় বসে আপনি হেডফোনে শান্তির সাথে যেখানে মুভি দেখেন, গান শোনেন, ওই জায়গাটাকে ঘেন্না করি বলে আমি গাড়িতে আছি। আপনার ভালো লাগে, দ্যাট ইজ কম্প্রোমাইজ। বুঝতে পারছেন? এইরকম করে একটা লোক সারা জীবন প্রথমে কম্প্রোমাইজ করে করে মাথায় এই ইনপুটটা ঢোকায়, একদিন হবে, একদিন হবে, একদিন হবে, একদিন হবে। এই কম্প্রোমাইজ একদিন হতে হতে, করতে 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 ফাইনালি ওর বয়সটা বেড়ে যায়, এজটা বেরিয়ে যায়, ওর এরাটা শেষ হয়ে যায়। ওর এরা মানে বুঝতে পেরেছেন? যুগ। ওর যুগটা, ক্যারিয়ারের যুগটা শেষ হয়ে যায়। লাস্ট টাইমে কম্প্রোমাইজ করে করে এতদিন কাটিয়েছে, এতদিন করবো বলে, এবার যুগটা যখন শেষ হয়ে গেল, মাথায় ঢুকিয়ে নিল, আমার দ্বারা হবে না। আপনার দ্বারা তো সেই দিনই হবে না, ঠিক হয়ে গেছিল যেই দিন ট্রেনে লোক পিচ ফেলেছে, বমি করেছে, আপনি বসে বসে গান শুনছিলেন। আপনার দ্বারা তো সেই দিন হবে না, ঠিক হয়ে গেছিল যেই দিন ভিড় বাস বলে বাসের ছাদে লটকে লটকে চলে গিয়েও রাত্রেবেলা বাড়িতে গিয়ে, রুমে গিয়ে একটা ছেলের সাথে ফিস করে গল্প করে প্রেম করছেন, আর আপনি ভাবছেন আমি জীবনে ক্যারিয়ার চেঞ্জ করব। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, রাস্তায় গিয়ে আমাকে প্রচুর গালাগাল দেবেন, প্রচুর গালাগাল দেবেন। পরের ছেলে ভাই, আমিও পরের ছেলে। আপনাকে এই কথাগুলো কেউ বলবে না ভাই। সেই দিন আপনি মরে গিয়েছিলেন, যেই দিন আপনার বাবা মাকে ধরে মারছে বা ঘরে ঝগড়া হচ্ছে, আপনি গান্ডে পিন্ডে গিলে সিরিয়াল দেখছেন, সেদিন আপনি সেই দিনই মরে গেছে। আপনার ক্যারিয়ার সেই দিনই শেষ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আপনি মৃত, আপনি মৃত প্রায়, মৃত ভিজিবলেস। একটা হচ্ছে কি বলে, মানুষ নয়, প্রাণী। সকালবেলায় বনের জানোয়ার যে বাঘ, তারও জীবনের মিশন থাকে, আজকে যদি প্রচুর না দৌড়াই শিকার হবে না, শিকার না হলে মরে যাব। আর হরিণও ওই সব ওই জঙ্গলে ঘুম থেকে ওঠে, এটা ভাবে আমিও যদি প্রচুর না দৌড়াই তাহলে আমাকে কেউ শিকার করবে, আমিও মরে যাব। দুজনেরই উদ্দেশ্য দৌড়াতে হবে, হ্যাঁ কি না? তাহলে একটা জানোয়ারেরও জীবনে মিশন ভিশন থাকে। But you have no mission, vision, emotionless, অপদার্থ, nonsense, stupid, useless fellow, garbage. খারাপ নেবেন না, যেটা সত্যি আমি বলছি ভাই। আরে পাকে পদ্ম ফুল হয়, জানেন তো? তাহলে জন্মটা জন্মেছি কোথায়, দ্যাট ইজ নট ম্যাটার। ম্যাটার এটা করে জন্ম হওয়ার পরে আমার বাড়িতে যখন ঝগড়া হচ্ছে, ঘরটা যখন ডুবে যাচ্ছে, খেতে যখন পাচ্ছি না, রেশনের চালের যখন আপনি রেশন চালের ভাত পেয়ে গপ গপ গিলছেন, 2 পিস মাংস পেয়ে খুশি। যারা সফল তাদের সাথে এইটুকু পার্থক্য, যে আপনি যেটাতে খুশি তারা সেটাকে ঘেন্না না। তারা ভাবে এটার জন্য এই পৃথিবীতে আসিনি, আর বেঁচেও নেই, যা করতে করবো এটাকে চেঞ্জ করবো। বাট আপনি সেরকম নয়, আপনারা সেরকম নয়। দ্যাটস ওয়াই শুকনো মুখ, বাংলার 5,
ভারতের ম্যাপের মতো জীবনটাই পেঁচিয়ে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলের ম্যাপের মতো। কি ভাই, হোয়াই ওয়েস্টিং ইউর লাইফ? কেন লাইফ টাইমকে ওয়েস্ট করছেন? আপনারা কি চান ঘুরে ফিরে আপনার বাবা মায়ের ওই জীবনটাকে ফিরে পেতে? চান তো? তাহলে যদি না চাই, তাহলে কি এমন আলাদা করছি 24 ঘন্টাকে কাজে লাগানোর চেষ্টা করছি যেটা আমার বাবা মার থেকে আলাদা করে দেবে? করছি সেরকম কিছু? আমি কিন্তু স্মার্ট ভ্যালুর কথা এখনো বলিনি। পড়াশোনা করো, পড়াশোনা এক্সিলেন্সি দেখাও, 99% মার্কস নিয়ে আসো। করছো পড়াশোনাটা? করছো না। স্মার্ট ভ্যালুটা করছো? করছো না। কি করবে ভাই লাইফে? আজকে যারা 11-12-এ পড়ো, আজকে হাত না পাতলে অ্যাকাউন্টে টাকা চলে আসে। গ্র্যাজুয়েশনে পড়বে, হাত পাততে হবে। গ্র্যাজুয়েশনের শেষে হাত পাতলে খুন্তি শেখা দেবে। লজ্জা লাগে না? বুড়ো ভাম, টাকা নিস ঘর থেকে। তাহলে কি এমন আজ থেকে করছি, যখন আমি গ্র্যাজুয়েশনটা ক্লোজ করব, আমার অ্যাকাউন্টে মিনিমাম বাঁচার জন্য 5-6 হাজার টাকা বাবার কাছে না মানতে হবে, আমার কাছে থাকবে। করছি কিছু সেরকম? তাহলে হট করে সেই দিন বাবা যেদিন খিস্তি মারলো, গালাগাল দিল, টাকা দিব না বলবো, সেই দিন হট করে সিরিয়াস হলে টাকা চলে আসবে? হ্যাঁ, আরে আসবে? তাহলে কোনো একটা মানুষ প্রত্যেক দিনকে মন খারাপ কাজ করছে, শরীর খারাপ কাজ করছে, সূর্য বেড়ায়নি কাজ করছে, সূর্য বেরিয়েছে কাজ করছে, ডেইলি করে যাচ্ছে। 5 বছর পরে সেই তো চমকাবে নাকি? আমি বলিনি আপনাকে স্মার্ট ভ্যালু করতে, পড়ুন ভালো করে। আপনার বাপের যদি ফান্ডিং থাকে 1 কোটি টাকা, মেডিকেলে যান, ঠিক আছে? যদি 3 কোটি টাকা ফান্ডিং থাকে আইআইটিতে যান, যান। যদি মিনিমাম 4-5 কোটি টাকা ফান্ডিং থাকে স্পেস সায়েন্সে যান। যদি মিনিমাম 10 থেকে 50 কোটি টাকা ফান্ডিং থাকে, আপনি হচ্ছে কি বলে কোনো একটা সলিউশন বের করুন। যেরকম করোনা ভাইরাসের ভ্যাকসিন বেরিয়ে প্রচুর টাকা রোজগার হয়েছে, হ্যাঁ কি না? সেরকম বের করে রোজগার করুন। আমার কাছে যদি 100 কোটি টাকার ফান্ডিং থাকতো, আমি স্মার্ট ভ্যালু করতাম না। ফান্ডিং নেই বলে স্মার্ট ভ্যালু 2.5 কোটি দেয়। বাইরে আমি কাজ করলে মাত্র বছরে ওই 10 লাখও পাবো না, 5 লাখ পাবো বা 4 লাখ পাবো। তার জন্য স্মার্ট ভ্যালু 2.5 কোটি দেয় বলে স্মার্ট ভ্যালু করছি। স্মার্ট ভ্যালুতে 5,000 টাকার জন্য স্মার্ট ভ্যালু করি না, ওই 2.5 কোটির জন্য স্মার্ট ভ্যালু করি। প্রথম দিন যেদিন লোক জয়েন করে, লোককে যখন ওই 1.5 কোটি টাকার প্যাকেজের কথা বলা হয়, লোক এরকম করে লোককে অনেকে চাপা দিয়ে দেয় যে এই 1.5 কোটি টাকা এই বিজনেসটা করলে পাওয়া যাবে সারা বছরে, মানে মাসে 12 লক্ষ টাকা। এখন 2.5 কোটি পাওয়া যায়। আমি একমাত্র লোক আমার আপলাইনকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা স্যার, 1.5 কোটি টাকা এত কম, মানে এটা পরে বাড়বে তো? তাহলে কিন্তু কাজ করবে না তো? কারণ আমি এই বিজনেসটা করতে এই কারণেই এসেছিলাম, একটা অল্টো কিনবো বলে নয়, আমার সেন্ট্রো কিনবো বলে নয়, এই বিজনেসটা করতে এসেছিলাম। আমার তখনকার জীবনের স্বপ্ন এখনো আছে, একটা ল্যাম্বরগিনি কিনবো, যার দাম 1,75 লক্ষ টাকা, সব থেকে লো বেস মডেলের দাম। বুঝতে পেরেছেন? তার জন্য আমার ল্যাম্বরগিনির মতোই পেছনে যে সাইলেন্সার দিয়ে আওয়াজ বেরোয়, মুখ দিয়ে বেরোয়, আমার সারাদিন না খেয়েও ভুগতে পারি। যা করতে হয় করবো ভাই, ওই গাড়িটা কিনেই চড়েই মরবো। এবার আপনি বলবেন কি দরকার ওই গাড়িটা কেনা? অনেক জায়গায় বাম্পারে তো আটকে যাবে। আমার প্রশ্ন, মরবো তো আমিও, মরবে তো আপনিও, চিতায় দুজনকেই পুরা হবে। একজন ল্যাম্বরগিনি চড়ে পুড়লো আর একজন সাইকেল চড়ে পুড়লো। কোন জীবনটা ভালোভাবে সম্পূর্ণভাবে কাটবে? ল্যাম্বরগিনি। আমি বলছি না আপনাকে ল্যাম্বরগিনি চড়তে, আমি বলছি না আপনার নাও স্বপ্ন থাকতে পারে, আপনি হয়তো সাইকেলেই স্যাটিসফাইড। আপনি সেই দিনই আপনার দ্বারা কিছু হবে না ঠিক হয়ে গেছে, যেদিন সাইকেল চালিয়ে ওই ব্যাগকে ঝুলিয়ে হচ্ছে কি বলে ওই স্টেশন পর্যন্ত আস্তে আস্তে আসার পরে আর ট্রেনে উঠে আপনি হচ্ছে, হ্যালো কি গো, কি করছো গো, তোমার সোনাটা এবার মেদিনীপুর যাচ্ছে, তুমি স্টেশনে দাঁড়িয়ে থাকো। ইউ আর ডেড ফ্রম ইউর ক্যারিয়ার। কি ভাই, তুই সাইকেলে ভোঁদা গোদাই মোটাই, শালা তুই সাইকেলে এসে তুই শালা মানে এক্সপ্রেস ট্রেন নয়, শালা লোকালে ঝুলে ঝুলে
শালা দু ট্রেনকে ছুটে ছুটে তুই শালা ফোন করছিস একটা ছেলেকে যে হচ্ছে কি বলে তোমার সোনা মেয়ে, তুই শালা সোনা নয়, তুই শালা কার্বন, তুই শালা লোহার দামেও বিক্রি হবি না, শালা সেন্স অফ হিউমার নেই শালা, তুই শালা ইউজলেস ফেলো। সে সাইকেলে চড়তে চড়তে যদি তার এরকম ইমোশন বেরিয়ে যায়, তুই ভাই জীবনে কি করবি? তুই জীবনে স্বপ্ন দেখছিস আমি এরকম একটা জীবন করব, আর তুই করছিস ওই 2 টাকার 5 টাকার ভিখিরিপনা অ্যাক্টিভিটি, আর তুই ভাবছিস জীবন চেঞ্জ হয়ে যাবে। ছাই চেঞ্জ হবে, ছাই, কিচ্ছু হবে না তোর দ্বারা। তুই কিছু কোনো জায়গায় করতে পারবি না। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, ক্যারিয়ারের চরম সত্য, আপনাকে যদি পড়াশোনা করে যদি ক্যারিয়ার করতে হয় মার্কস ভালো তুলতে হবে। যে 99% পায়, যে 80 পায়, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যে 90% পায় সে 18 ঘন্টা পড়ে, যে 80% পায় সে 14 ঘন্টা পড়ে, যে 60% পায় সে হচ্ছে 2-4 ঘন্টা পরে চুরি করেও পেয়ে যেতে পারে। 99 পাওয়া আর 60 পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ইউ হ্যাভ নো মার্কস, সেখানেও তুমি ফাঁকি মেরেছো। আচ্ছা, বই খাতা তোমার বাবা মা দিয়েছিল? পড়াশোনায় কোনো অসুবিধা হয়েছে? তাহলে বিদ্যাসাগর যদি ল্যাম্প পোস্টের নিচে যদি এত কিছু করে দিতে পারে, তোমার বাবা মা বই দিয়েছে, খাতা দিয়েছে, স্কুল দিয়েছে, তোমার স্কুল দিয়ে কেউ না কেউ হচ্ছে 700-র মধ্যে 692 বেড়ে গেছে, তুমি কেন না? তাহলে ফালতু ছেলে ফালতু মেয়ে, কোনটা ফালতু ছেলে ফালতু মেয়ে? ঠিক আছে, ছেড়ে দাও পড়াশোনা, ভূগোল বাতাসে কেউ গাইডেন্সই হয়তো দেয়নি, গেছে। ভাই স্মার্ট ভ্যালু করতে এসছিস, এবার মন দিয়ে কর, নিজেকে উজাড় করে দে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ফার্স্ট কোশ্চেন ইজ এটা, কোন লাইফটা চান? ওই সমঝোতা বলা, কম্প্রোমাইজ বলা না, যেরকম নিজে বাঁচতে চাই সেরকম আমাকে বলতে হবে। যদি সমঝোতা বলা লাইফ চাস, ভাই স্মার্ট ভ্যালু করিস না, 10-15 হাজার ওই ওলার চাকরি কর, ওই জোম্যাটোর কারো স্কুটি ফুটি ভাড়া নিয়ে ডেলিভারি কর, ফ্লিপকার্টে ডেলিভারি কর, পেয়ে যাবি। যদি জীবনে আলাদা কিছু করার থাকে, আমি স্মার্ট ভ্যালু কিসের জন্য করতে এসেছিলাম? আমি স্মার্ট ভ্যালু এই কারণে করতে আসিনি, বাড়িতে একটা সাইকেল ছিল না, একটা বাইক কিনবো। আমি স্মার্ট ভ্যালু এই কারণে করতে এসেছিলাম, ওই গ্রামের সব থেকে বড় বাড়িটা, সব থেকে বড় জীবনটা আমার থাকবে, যেটা গ্রামে এখনো কেউ করেনি আর কোনোদিন করতেও পারবে না। এরকম যদি আপনার সুপ্রিম লেভেলের স্বপ্ন থাকে, ড্রিম থাকে, তাহলে একটা ইন্ডাস্ট্রি আপনি পেয়েছেন, সেই ইন্ডাস্ট্রি থেকে আপনার জীবন চমকাবে, জীবন চমকাবে, জীবন চমকাবে। বুঝতে পারছেন? গোল্ডের যেরকম দাম বাড়ছে, সিলভারের দাম বাড়ছে, আপনারও দাম বাড়বে। আপনি ভাবুন, সারা একটা খনি থেকে পাওয়া একটা সামান্য খনিজ পদার্থের দাম সালা 10 গ্রামের দাম সালা কত টাকা না 1,82,000। সালা তুই একটা মানুষ, তোর সালা দাম 1 টাকা, মানে ভিখিরির মতো ঘরে টাকা চাস, 5 টাকা দে, 10 টাকা দে, 20 টাকা দে, 100 টাকা দে, মানে তুই তো ভ্যালু নেই, ভ্যালু নেই বলে তো ঘরে হাত পাততে হচ্ছে। তাহলে জীবনে কোন সময় তুই তোর লাইফের ভ্যালু বানাবি? দিস ইজ দ্য ক্রিম এজ অফ ইউর লাইফ। 18 থেকে 30 ক্যারিয়ার, নিজের সাম্রাজ্য, নিজের জীবনকে বিল্ড করবে। কারণ এই বয়সে না খেয়ে কাজ করা যায়, এই বয়সে ভিজলে জ্বর হলেও কাজ করা যায়, এই বয়সে তোমার ব্লাড হট, এই বয়সে জীবনে যা চাইবে তা করতে পারবে। প্রশ্ন হচ্ছে এটা, তুমি এই বয়সে লাদেন হতে পারো, গালাত ইন্টেনশন নিয়ে কাজ করতে পারো, লাদেন হয়ে যাবে। এই বয়সেই তো লাদেন হয়েছে। আবার এই বয়সে তুমি হচ্ছে কি বলে বারাক ওবামা হতে পারো, রাষ্ট্রপতি অফ USA হতে পারো। আবার এই বয়সে কি করতে পারো, লাইন ধরে 4টা বাচ্চা করে দিতে পারো, কোনোটা ছেলের পাল্লায় পড়ে, ঠিক আছে, কোনোটা মেয়ের পাল্লায় পড়ে, এটাই তোমার জীবনের উদ্দেশ্য। আবার এই বয়সে তুমি কি করতে পারো, একটা ভালো বিজনেস তৈরি করতে পারো, একটা ভালো চাকরি করতে পারো। বুঝতে পেরেছ? এবার সমস্যাটাই মানে বেঙ্গলের সমস্যা কি বা গোটা দুনিয়ায় এত সমস্যাটাই, যেখানে বড় লোকের ছেলে মেয়েরা তাদের টাকা থাকার পরে, মুকেশ আম্বানির ছেলের টাকা, এত টাকার পরে সে কি করছে, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ডেডিকেটেড হয়েতে তার জিও কোম্পানিকে আরো গ্রোথ করার জন্য যাচ্ছে। হ্যাঁ কি না?
জিন্দালের ছেলে যাচ্ছে, মিত্তালের মেয়ে যাচ্ছে, হচ্ছে কি বলে বাকিদের ছেলে মেয়েরা যাচ্ছে, আর আমাদের গরিব বাড়ির ছেলে মেয়েরা গরুর হচ্ছে কি বলে গোবরকে কেড়ে দিয়ে, বা হচ্ছে ঘর থেকে বেরোচ্ছে রাস্তায় গরু পেচ্ছাপ করেছে, বা হচ্ছে ছাগল পায়খানা করেছে, সেগুলোকে এইরকম করে পেরিয়ে গিয়ে সে কি করছে, কলেজ মাঠে আর হচ্ছে বনে ঝোপে ঝাড়ে ঝোপ কাঁপাচ্ছে। হাউ বিল্ড ইউর ক্যারিয়ার বয়? আরে তার কাছে টাকা আছে, সে জীবনে এত ডিসিপ্লিন, কারণ সে বোঝে এই বয়সটা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। ভগবান সবাইকে সেম ব্রেন দিয়েছে, সেম ব্রেন, সেম ইউনিটি, সেম সেল। তোরা তো কেউ খোড়া নয়, পঙ্গু নয়। তাহলে খুব ইম্পর্টেন্ট, দিনের 24 ঘন্টাকে প্রত্যেক দিন কাল ঠিক করব বলে কালেই খেয়ে যাচ্ছে, বয়সটাকে সময়টাকে কোথায় শেষ করে দিচ্ছে। আমাদের বেঙ্গলে এত বাচ্চাদের অবস্থা খারাপ কেন? এত অবস্থা বা এত মানুষ বেরোজগার, এত মানে গরিবতা কেন? ব্যাপারটা ওরা গরিবটা হচ্ছে টাকায় নেই, ওরা গরিব হচ্ছে কি বলে ওদের এনার্জিতে, ওরা গরিব ওদের ফোকাসে, ওরা গরিব হচ্ছে কি বলে ওদের জীবনে। 18 থেকে 30 বছর বয়স টাকা বিল্ড করার বয়স। কি? টাকা রোজগার করার নয়। টাকা রোজগার আলাদা, টাকা বানানো আলাদা। টাকা রোজগার মানে কি? কাজ করতে যাই টাকা আসে, হ্যাঁ কি না? ডকুমেন্টস তুললাম, টাকা পেলাম, এটাকে টাকা রোজগার বলে। টাকা বানানো মানে কি? এত টাকা রোজগার করেছি, টাকা আমার জন্য কাজ করে, আমি ঘর থেকে বেরাই না। এই 18 থেকে 30 বছর, কত বছর হচ্ছে গ্যাপ? এই 12 বছর সিঙ্গেল ফোকাসে মিঙ্গেল না হয়ে যদি তুমি দুনিয়াকে আলাদা করে সঁপে দিতে পারো, তোমার যদি মনে হয় বিজনেসে সঁপো, পড়ায় ছেড়ে দাও, তোমার জিন্দগি থেকে পড়া বেরিয়ে গেছে। তোমার যদি মনে হয় বিজনেসে সঁপো, তোমার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, তার সাথে টাকা থাকে, সেখানে সঁপো। তো একটা সঁপো ভাই। প্রবলেমটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ির ছেলে নয়, তার বাড়িতে বাবাও আছে, মা আছে, সবাই আছে। আমি এখানে দেখি বাপ মরে গেছে, মা একা মেয়েকে বড় করেছে, সে মেয়েটা জীবন নিয়ে, পড়াশোনা নিয়েও সিরিয়াস নয়, জীবন নিয়েও সিরিয়াস নয়। একটা ছেলে চললে দুটো ছেলে পাল্টায়, দুটো ছেলে চললে 5টা ছেলে পাল্টায়। আরে ভাই কি করে এটা হতে পারে? কি করে ভাই, কি করে এটা হতে পারে? ওই জন্য তোর বাপটা মরে গেছে, আর তুই মাটাকে মেরে দিবি, চাপ নেই। তোর বাপটা বেঁচে থাকলে এগুলো দেখে মরে যেত। কি করে হতে পারে এটা? তার বাবা মারা গিয়েছে, তার মা কষ্ট করে বড় করেছে, সে কি করছে? ছেলে চেঞ্জ করছে, গেম চেঞ্জ করছে, ইউটিউবে রিল বানাচ্ছে, ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে। যদি তোর রিল বানানোতে মানে তোর যদি হচ্ছে কি বলে ইন্টারেস্ট থাকে, এমন রিল বানা যাতে বিরাট কোহলির থেকে বেশি ফলোয়ার্স হয়, সেখান থেকে টাকা আছে। বুঝতে পারছিস? কি আছে? টাকা আছে। যদি তুই খুব ভালো ক্রিকেট খেলতে পারিস এবং কিছু ফান্ডিংও তোর বাড়িতে থাকে, তুই তাহলে মন দিয়ে ক্রিকেট খেল। বুঝতে পেরেছিস? আগে বিরাট কোহলির জীবনে ক্রিকেট এসছে না অনুষ্কা শর্মা এসছে? ক্রিকেটে অসফল বিরাট কোহলির জীবনে অনুষ্কা শর্মা এসেছিল না সফল বিরাট কোহলির জীবনে অনুষ্কা শর্মা? তাহলে জীবন পার্টনার বাই প্রোডাক্ট, হ্যাঁ, বাট লাইফ মেন প্রোডাক্ট। লাইফকে বানাতে হবে। এই বয়সে এই কচি বাচ্চারা দুধের দাঁত পড়েনি, সে ক্লাস 4 থেকে মানে 4-এর বাচ্চা, 5-এর বাচ্চা, 6-এর বাচ্চা, 7-এর বাচ্চা, 11 থেকে 12 থেকে ফার্স্ট ইয়ার থেকে, মানে জীবন মাসতে গেলে একটা জুড়ি চাই, জীবন একটা জুড়ি চাই, জোড়ায় না হলে হবে না ভাই। জীবনে কোনোদিন কথা শুনেছিস লোক বলে একাই 100? বলে তো, বলেছে দুজনে 200। একা থাকতে হবে তবে 100, দুজন মিলে 200 হয়ে যায়। ফোকাসটা তো ডাইভার্স হয়ে গেল। আমার ফোকাস একটু গার্লফ্রেন্ড নিয়ে নিল, বয়ফ্রেন্ড নিয়ে নিল, আমার ফোকাস একটু ইউটিউব নিয়ে নিল, আমার ফোকাস একটু। তোর যদি মনে হয় ক্রিকেট খেলতে ভালো লাগে, স্মার্ট ভ্যালিতে জয়েন করে তোর খারাপ লাগছে, কাল থেকে আসবি না, মন দিয়ে ক্রিকেট খেলবি। বুঝেছিস? আর ক্রিকেট খেলবি, এমন খেলার মতো খেলবি দুনিয়া একাচার হয়ে যাবে। রিল বানানোর ইচ্ছা থাকলে ফাটিয়ে রিল বানা, ঘুমানোর ইচ্ছা থাকলে এখানে যারা হচ্ছে কি বলে ওই কুম্ভকর্ণ স্টাইলে ঘুমা, সেরকম বড় করে হাতির মতো হাই তুলিস, তুই ঘুমানোতে রেকর্ড ভাঙ। যে হচ্ছে কি বলে 3 মাস ঘুমিয়েছি, ওয়ার্ল্ড রেকর্ড, নোবেল প্রাইজ পেয়ে গেছি। বুঝে গেছিস? নাইজেরিয়ায় একজন হচ্ছে কি বলে একদিনে 7 কেজি বাথরুম করে নোবেল রেকর্ড করেছে।
মানে যে ওই 2 নম্বর করে। তোর যদি মনে হয় আমি খেতে ভালোবাসি, বাথরুম করতে ভালোবাসি, প্রচুর বাথরুম করে রেকর্ডটা কর, তোরা তো ওই সবাই হাসবি, কারণ জোগাড়। সে বাথরুম করেও তো করেছে, তুই তো কিছু করতে পারিস না। একটা তো চামচও হচ্ছে গ্রামের কোনো স্টেজ থেকে পাস, হাসছিস কি ভাই? মানে তুই গ্রামে একটা গরুকেও তো বললো কিনে নিয়ে যায়, দেখেছিস? তোকে ভাই কেউ পাত্তা দেয় না। তোর ঘরের লোকই বলে শালা বেকার, বেহায়া, ফালতু। কেন তোকে অনেক অনেক ক্ষেত্রে এরকম ঘরে বলে দেয়, তোকে পৃথিবীতে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। এই কথাটা কতটা চরম খারাপ কথা। মানে আমি এমন একটা ফালতু, এমন একটা খারাপ, যে আমার বাবা মার এটা ফিল করতে বা হচ্ছে যে আমার মতো প্রোডাক্টে পৃথিবীতে নিয়ে আসাই খারাপ হচ্ছে। তাহলে এইরকম করে তুই চালিয়ে নিতে পারিস, হাসতে পারিস, এরকম করে পড়ে থাকতে পারিস। বাট যদি মনে হয় ওই রকম করে পড়ে থাকবো না, জীবনটাকে আলাদা ডাইমেনশনে নিয়ে যাব, তাহলে ভাই এই 18 থেকে 30 বছর বয়স যেটা করবি মন দিয়ে একটাই করবি। যদি মনে হয় প্রেম করবো, ফাটিয়ে বল। তোর মতো যেমন কেউ করতে না পারে ভাই। লায়লা মজনুর নাম এক সময় এসেছিল, তোর নাম হবে না। যে সুনিতা, শুভদীপ বা এরকম দুটা যেমন নাম, এরা প্রেম করে 100 খানা বই লিখে দিয়েছে। যদি করতে পারিস এটা, হ্যাঁ। যদি আবার হচ্ছে কেউ করতে পারিস হচ্ছে কি বলে ভালো ভিডিও বানিস, ভালো ভিডিও বানা। কেউ যদি ভালো নাচতে পারিস, ভালো নাচ। কি করতে পারবি, যেটা করতে পারবি ভালো করে কর। আমার মনে হয়েছে ওগুলো আমি পারবো না, স্মার্ট ভ্যালু বিজনেসটা করতে পারবো। বুঝেছেন? আমার মনে হয়েছে ওসব আমার দ্বারা সম্ভব নয়, ওগুলো করতে পারবো না, টাকা লাগবে, জীবন ঠিক করতে হবে। জীবনের দেখুন অনেক লেট করে স্মার্ট ব্যবসাটা পেয়েছি 22 বছর বয়সে, তো করতে করতে আজকে হয়ে গেছে 30 বছর, মানে 8 বছর এই বিজনেসটা করেছি। আরও 4 বছর পরে আপনি আমার জীবনের সুপ্রিম লাইফ আপনি দেখতে পাবেন। আজকে অ্যাকাউন্টে মাত্র 2.5 লাখ টাকা আছে, বেশি দিন না, 4 বছর ওয়েট করুন। যখন এই বিজনেস থেকে 12 বছর হবে, আমার বয়স যখন হচ্ছে 32-34 হবে, আমার অ্যাকাউন্টে কোটি টাকার লাইফ আপনি দেখতে পাবেন। ডোপামাইনের গোলামি থেকে বেরিয়ে আসুন। ডোপামাইন বোঝেন? আমাদের মাথায় একটা গ্রন্থি আছে, সেখান থেকে ডোপামাইন হরমোন বেরোয়, বুঝতে পেরেছে? এটা কি ভালো লাগার হরমোন, ঠিক আছে? এই বয়সে ভালো লাগা কি? তুমি মেয়ে হয়েছো মানে একটা কাককেও ভালো লাগে। একটা কেলটু ছেলে পান চিবাচ্ছে, আই লাভ ইউ, তার পারলেও পটে যাবে। হ্যাঁ, তুমি তার পারলে একটা টেরা লোকের পারলেও পটে যাবে, বেটে লোকের সামনে পটে যাবে। ফুচকা দোকানে যদি একটা ফুচকা দিতে বলে তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাতেও তুমি পটে। ডোপামাইনের এফেক্টই এটা। তোমাকে কেউ ভালো বললেও ধরন হবে, তোমার তার প্রতি ইন্টারেস্ট জেগে যাবে। এবার এই বয়সে কোন কোন জিনিসে ইন্টারেস্ট জাগবে? ওই যে ভালো লাগা। তারপরে কিসে লাগবে? ওই হচ্ছে কি বলে রিল করা, ওই ইন্টারনেট ঘাঁটা, ওই মোবাইল ঘাঁটা, ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়া। বোরিং জিনিসটা কি? কোনো জায়গায় বসে কোনো জিনিসকে শেখা, কাজটা করা। আমাদের শরীর এত খারাপ, মানে আমাদের শরীরের যে হচ্ছে কি বলে স্ট্রাকচার, আমাদের শরীরের স্ট্রাকচার, আমাদের ব্রেন সর্বদা চায় এমন একটা অ্যাক্টিভিটি আপনাকে করাতে যেতে কোনো কষ্ট নেই। বুঝতে পেরেছেন? ঘুমোতে ভালো লাগে, কি লাগে? মোবাইলে ঘাঁটতে কষ্ট আছে কিছু? খেতে, রান্না করতে কিন্তু ভালো লাগে না, কিন্তু খেতে ভালো লাগে। ধুইতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে, তাই কি না? তাহলে আমাদের ব্রেনের স্ট্রাকচারটাই এরকম যে আমাদের ব্রেন চায় তুই কিছু না কর, কারণ এই শরীরটা যদি কিছু করে কষ্ট হবে, ব্রেনের কষ্ট হবে। তো বাকি যেগুলো আমরা করে বেড়াচ্ছি ওইগুলো এমনি এমনি হয়ে যায়। কেরিয়ার বা কাজ জোর করে করাতে হবে, পুশ করতে হবে, বুঝতে পেরেছে? পুশ করতে, পুশ। মোবাইলে হাত চলে যাবে, একটা গান দেখতে এমনি হয়ে যাবে, বাট একটা অডিও বুক পড়ার জন্য পুশ করতে হবে। নিজেকে বোঝাতে হবে, না এটা দেখলে এখন হবে না, এটা করলে এখন হবে না, না ও শাড়ি পরে ঘুরছে ঘুরুক, ও হচ্ছে কি বলে দুর্গা পূজায় নাটক করছে করুক, ও এটা করুক, আমি 5 বছর পরে আমার জীবনটাকে দেখাবো। বুঝতে পারছেন আমার কথা? যদি আপনার মধ্যে এরকম ব্যাপারটা থাকে,
তারপরে এই সিস্টেম, এই প্ল্যাটফর্ম আপনার কাজে লাগবে। নইলে আপনার অলরেডি এই বয়সটা যদি 18 থেকে 30 বছর বয়স, আপনি যদি একটা খারাপ ভাষা বলছি, ঠিক আছে, আপনি যদি না খারাপ ভাষা বলবেন, আপনি যদি হচ্ছে কি বলে ওই সেটিং করতেই টাইম চলছে, মানে এই বেঙ্গলের ছেলে মেয়েদের সমস্যা কি 18 থেকে 30 বছর আগে সেট করবে, মানে ট্রায়াল দিচ্ছে, ভাই তুই হবি হবি চল না, চল ঘুরতে যাবো, ঝগড়া হয়ে গেছে হবি পালা, কেন মন খারাপ নেই, আপনি ভাববেন না কোনো শালা দেবদাস হয়ে গেছে, বাই ওয়ান গেট ওয়ান, তুই তাহলে আয় হবি। এবার 2025 সাল থেকে সেট শুরু করেছে, হয়নি, ছাড় হয়ে গেছে, 2027 সালে এ বলছে হবো না, তুই দুজন হবি, মানে তার জীবনের ক্রিম এজটা 12 বছরের যে মেন সময়টা সেট করতেই চলে যায়, কে কে আমার বাচ্চার মা হবে, কে আমার বাচ্চার বাবা হবে। তা ওই বাচ্চার মা বাবাকে তো ফিক্স করছিস কি ভাই, তারপরে পয়সা লাগবে তো খাওয়াই তো, জীবনটা চালাবি, থুতু খেয়ে জীবন চালাবি না জল খেয়ে জীবন চালাবি, ওইটাতে আর কারো ফোকাস নেই। এই কথাগুলো শুনতে গেলে খারাপ লাগবে। আমি কিছু লোক হচ্ছে কি বলে এরকম করে মাইন্ডের সাইকোলজিক্যাল গেম খেলে, কিরকম, আরে তুমি যাই বলো না কেন, মানে ব্যাপারটা, মানে আমি ঠিকঠাকই, মানে আমিও এরকম একটা সেট রেখেছি, তো মানে আমার ব্যাপারটা আলাদা, আমার কেরিয়ার ঠিক হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। আপনাকে বলে রাখি, এই 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 হাট থেকে একই টাইমে একের বেশি লোককে ভালোবাসা যায় না। এক, আপনি আপনার পেশাকে ভালোবাসুন, ঠিক আছে, নইলে অন্য কাউকে ভালোবাসুন, দুটো কাজ একসাথে হবে না, হবে না মানে হবে না, ডেডলি কম্বিনেশনে হবে। আপনার বাবা মাটা করতে গিয়েছিল বলে সালা করি, রেশনের লাইন দিতে হয়, ভাতার জন্য লাইন দিতে হয়, জিন্দেগি ভাতা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো আপনিও যদি এরকম করেন, একই টাইমে কাজ করবেন। এই যে কিছু এখানে সব পাগলু আছে, পাগলু, তারা ঠিক মাথায় এরকম করে ঢোকাচ্ছে, আরে তুমি এই যে কথাগুলো বলছি, সে এই কথা শুনে না, তুমি যাই বলো এই কথাটা আমি শুনতে পারবো নি, আমার ভাই আগে জড়া ঠিক হবে, জড়া হবে, তারপরে গিয়ে তুমি যাই বলো না কেন, সে কিছু সে আমি কোনো মতে স্যার পারবো না, এটা পারবো না। আপনি পারবেন না তো মরে যান, আপনি পারবেন না তো মরবেন, কিছুই করার নেই। লাইফে আপনাকে যদি সফল হতে হয়, আপনি 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 এসছেন পৃথিবীতে, আপনি হয়ে করতে হবে আপনাকে, লড়তে হবে আপনাকে, তবে বাঁচবেন আপনি, বুঝতে পেরেছেন? আজকে এই পৃথিবীতে ভালোবাসা বলে কোনো জিনিস এক্সিস্ট করে না, যেটার পেছনে এই বয়সে আমরা ছুটি। আজকে যদি এই মেয়েটাকে এত সুন্দর দেখতে, এর মুখে যদি কারোর সাথে সম্পর্ক থাকে, এর মুখে যদি এক্ষুনি হচ্ছে কি বলে অ্যাসিড পড়ে যায়, সেই ছেলেটাকে অ্যাকসেপ্ট করবে? কোথায় লাভ, কোথায় ভালোবাসা? তাহলে রূপ, যৌবন, টান কিসের বুঝে নি, কিচ্ছু এক্সিস্ট করে না। তাহলে যদি ভালোবাসা বলে এক্সিস্ট করতো, তাহলে আপনার বাবা মাকে ধরে পেটায় কেন, উমুক গালিটা দেয় কেন? যদি ভালোবাসা বলে কোনো জিনিস এক্সিস্ট করতো, তাহলে ঘরে কেন এই কথাটা হচ্ছে, তোকে জন্ম দিয়ে কি ভুলটা করেছিস, গাড়িটা ভয়ে মরে যা, আমাকে বলিস? কিছু এক্সিস্ট করে। ভালো যদি বাঁচতে হয় নিজেকে বাঁচুন। আমি জানি এই কথাগুলো বললেও আপনার কানে ঢুকবে না, আমি জানি আলটিমেটলি আপনার 30 বছরকে আপনি খাবেন, নষ্ট করে দেবেন, শেষ করে দেবেন, তারপরে গিয়ে চোখ খুলবেন, চোখ খুললেও স্মার্ট ভ্যালুর দরজা আপনার জন্য তখন বন্ধ হয়ে গেছে, আপনি নিজেই আর করতে আসতে পারবেন না। তখন আপনি না ক্রিকেট খেলতে পারবেন, না রিল বানাতে পারবেন, না হচ্ছে কি বলে ওই বললাম যে বাথরুম করে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, না ওটাও করতে পারবেন, না খেতে পারবেন না, ওটা করবেন কি করে, না গান করতে পারবেন, না নাচতে পারবেন, না আপনাকে কেউ চাকরিতে নেবে, দেখবেন ওই কোনো রাস্তায় ফুচকা বিক্রি করবেন, সিকিউরিটি গার্ডের কাজ করবেন, সিভিক ভলেন্টিয়ারের মধ্যে মশা মারবেন, ওই ছোটোখাটো করে আপনি জীবনটাকে শেষ করে দেবেন। তাহলে এই মাত্র 12 বছরটাকে ঠিক করে দিলাম না বলে বাকি জীবনের 60 বছর শেষ হয়ে যাবে, একই না? তাহলে এই 12টা বছর যদি একটু ফোকাস করে কাজটা করতাম, একটু কেরিয়ারে মনটা দিতাম, একটু সিনিয়রের কথা শুনতাম, একটু বিজনেসটা মন দিয়ে করতাম, একটু ওইগুলো ফাঁকিবাজি করে বন্ধ করতাম, একা দুটোকে একসাথে না করে একটাই ফোকাস হয়ে করতাম, তাহলে 30 বছর পরে আপনার জীবনটা আজকে সেলিব্রিটিদের যেরকম দেখেন সেরকম একটা ভালো লাইফ কাটতো। হ্যাঁ,
একটা ভালো করে বিয়ে হতো, ভালো করে গাড়ি হতো, ভালো একটা বাড়ি থাকতো, ভালো একটা ব্যাংক ব্যালেন্স থাকতো, ভালো খাবার খেতেন, জীবনে কম্প্রোমাইজ থাকতো না। তো চয়েস আপনাকে বস করতে হবে যে আপনি কীরকম লাইফ চাইছেন, কীরকম বাঁচতে চাইছেন। আর দুভাবে শেখা যায়, এক ঠকে শেখা যায় আর এক দেখে শেখা যায়। যদি বলেন দেখে শিখবো, বাড়িতেই উদাহরণ আছে, পাড়াতে কাঁড়ি কাঁড়ি উদাহরণ আছে, দেখতে পারেন। আর যদি বলেন ঠকে শিখবো, তাহলে জ্যোৎস্নাদি প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যালটা করে ফেলে বয়সটাকে খেয়ে ফেলো। আজকে দেখতে এই স্কিনগুলো টোনিং আছে, সেদিন বুড়ির মতো ঝুলে যাবে, ইউ আর দ্য গার্বেজ অফ দিস আর্থ, তখন কোনো কাজে লাগবে না। কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, বাট এটি সত্য। আপনারা যখন এই ইন্ডাস্ট্রিতে জয়েন করেন, বা আমি যখন এই ইন্ডাস্ট্রিতে জয়েন করি, এই মানুষগুলোকে দেখে জয়েন করেছি যে এরকম একটা জীবন হবে। এবার বলে রাখি, এই জীবনটা कोई ना कोई दर्द भरी कहानी छुपी रहती। এই জীবন যারা স্টেজে দেখতে পান, এর পিছনে কত রাতের চোখের জল, কত রাতের খালি পেট, কত রাতের কান্না, কত রাতের বালিশ ভেজা, কত রাতের স্ট্রাগল, মুখের হচ্ছে কি বলে রোদে ঝলে যাওয়া, এইগুলো আছে। এরকম নয় আমি মেয়ে হিসেবে জয়েন করছি, একটা ওই স্মার্ট ভ্যালু করতে এসেছি, কীভাবে স্টেশন থেকে নেমে একজন আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে এখানে সাইকেলে করে দিয়ে গেছে, তারপরে তমলুক তারপরে হচ্ছে বালিচক স্টেশনে নামবো, ওখানে একজন বাইকে করে নিয়ে চলে যাবে। হবে না, এরকম ব্যাপারটা দাঁড়াবে না, বুঝতে পেরেছেন? তাহলে আপনি ভাবছেন এরকম শো দেখিয়ে আপনি এরকম এক্সট্রিম সাকসেস পেয়ে যাবেন? হ্যাঁ, পৃথিবীতে দেখবেন যারা যারা আজকে রোজগার করে সফল হয়েছে, তারা একটা সময় তাদের জীবনে প্রচুর পরিশ্রম করেছে। হ্যাঁ কি না? প্রচুর সংঘর্ষ করেছে, প্রচুর রিজেকশন ঝেলেছে, প্রচুর পরিশ্রম করেছে, তবে গিয়ে তারা ওই জায়গায়। ওরকম আনন্দের লাইফ ছিল না তাদের। আপনি কি করছেন, কিছু কিছু মেয়েরা তা হয়েছে, স্মার্ট ভ্যালু দুটো সিনিয়রকে পটিয়ে নিল, তার বাইকে করে ঘুরে নিল। কিছু কিছু ছেলেরা হয়েছে, স্মার্ট ভ্যালু দুটো লেডি সিনিয়রকে পটিয়ে দিল, তার স্কুটিয়ে করে চড়ে নিল। আপনি ভাবছেন এইরকম করে আপনার জীবনটা সেটেল হয়ে যাবে? হবে না, হবে না মানে হবে না। আপনি ভাবুন, এখানে আপনি কি করতে এসেছিলেন? এইরকম জীবন পেতে এসেছিলেন, এখানে জীবন পেতে এসে এরকম পেছনে হচ্ছে কি করছেন? ভাই আমার সাথে করবি? মানে আপনার উদ্দেশ্য এখানে ক্যারিয়ারটা বিল্ড নয়, আপনার উদ্দেশ্য এইটাই করা। আগে সেখানে হচ্ছে চুনরি পরে হতো না, এবার ড্রেস কোড পরে করবো। লাইফ উইল বি ডিস্ট্রয়, মানে আপনি পুরো ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আপনি ধ্বংসের খেলা খেলছেন। মানে ওই গ্রানাইট জানেন তো, গ্রানাইটের উপর পা পড়ে গেলে ও মরে গেছে, জানেন? দেখেননি ওই ফিল্মে? দেখেননি গ্রানাইটের উপর পা পড়লেই মরবে? জানেন তো, আপনি সেই গ্রানাইটের উপর পাটা দিয়েছেন, আপনার মরা অতি সম্ভাবী। তো আরো একবার আপনাকে বলি, যদি লাইফ নিয়ে 1% আপনি সিরিয়াস হন, জীবনে কিছু করার ইচ্ছা থাকে, নিজের জীবনটাকে চেঞ্জ করব, কাজ করতে ইচ্ছা করবে না, নিজেকে পুশ করতে হবে, বুঝতে পেরেছেন? কাজ হবে না, কাজকে আপনি ভাবছেন মানে এই সাকসেসটা দেখে এরকম ভেবেছিলেন, ওই বলছি তুই স্মার্ট ভ্যালি করবি, ও বলে মুরগি চোরা কাজ। ওকে যে বলবেন ওই তুই হচ্ছে কি বলে চল একটা প্রজেক্ট আছে করব, আপনি ভাববেন এইরকম করে এরকম করে ওই বলবেন, আর আপনার প্রজেক্ট রেডি, চলে যেতে রেডি। এটাই তো আপনারা ভাবেন, ভাবেন না? এরকম করে হবে না, কাজ রেজাল্ট আসবে না। আপনি কি ভাবছেন আমি ট্রেনিংয়ে থাকবো, স্মার্ট ভ্যালু করবো, 3 বছর পরে এইরকম করে হাঁটা করে ঘুরবো, একটু টাই পরে নেবো, একটু স্যুট পরে নেবো, ও ঠিক একটা টিম হয়ে যাবে মনে হচ্ছে? কিচ্ছু হবে না। এখানে যারা আসছে তারা এই বিষয়ে এক্সট্রিম সুপ্রিম লোক না হওয়াকে এরা হওয়াতে পারে, বুঝতে পেরেছেন? পৃথিবীতে আমি পারিনি তার জন্য কেউ পে করে না, কেউ পারেনি আমি পেরেছি বলে আমাকে পে করবে। হ্যাঁ কি না? নায়ের জন্য কোথাও পয়সা পাওয়া যায় কি? হ্যাঁ জন্য পয়সা পাওয়া যায়। ডাক্তার অপারেশন ফেল করে দিয়েছে, ডাক্তারকে গালি দেবে কি তালি দেবে? হ্যাঁ, তো তুমি
এরকম মিউ মিউ করে মেকি সেজে নেকি সেজে মেকি মেকি করে ভাবছো না আমার তো স্মার্ট ভ্যালুটা করে চেষ্টা করছি কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে না, আমার তো লিস্টে শেষ, আমি বুঝতে পারছি না কি করে ব্যাপারটা করব, ভাবছি না আমি না ভাবছি এখন নয়, এখন এখন করবো না। তুই সারা জীবনে মেকেই থেকে যাবি। তুই পড়তে গেছিলে মেকি মেকি ভাবে, টিউশনে হচ্ছে কি বলে রঙ্গিলা সেজে যেতিস, আবার রঙ্গিলা সেজে চলে আসতিস, ভাবতিস এইরকম করে একটা ভালো নাম্বার চলেই আসবে। তোর থেকে অনেক খারাপ দেখতে, চুল উস্কো ফুস্কো, চুলে হয়তো শ্যাম্পু পড়েনি, সালা বকের মতো চেহারা, সে কিরকম একটা আনকাট টাইপ অফ দেখতে, পড়ে পড়ে হাতের রগ হাড় বেরিয়ে গেছে। তারা দেখবি স্কুলের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হয়, একই না? কারণ তুই যখন নিজেকে ওই রঙ্গিলা সাজাতে ব্যস্ত ছিলিস, সে পড়ায় ওই রঙ্গিলা সাজাচ্ছিল। তুই যখন এই রঙ্গিলাগিরি করতে ব্যস্ত, সে তখন হচ্ছে কি বলে ক্রিকেট খেলছিল, ফুটবল খেলছিল। এই যে আজকে স্মৃতি মান্দানা বেরিয়েছে, তারা তো বড়লোক ফ্যামিলির লোক, আমি বললাম না তাদের কথা, কিন্তু তারা বড় লোক, তারা প্রথম থেকেই ফোকাস তো, একই না? বাট আমরা বুঝিয়ে দেখুন, তাহলে সাকসেস যদি দেখতে যান পুরোটাই ফোকাসের খেলা, পুরোটাই হচ্ছে কি বলে মনোযোগ দেওয়ার খেলা, পুরোটাই হচ্ছে ধ্যানের খেলা। বুঝতে পেরেছেন? দুনিয়া থেকে আনকাট, দুনিয়া থেকে কাট হয়ে যান, মিঙ্গেল থেকে সিঙ্গেল হয়ে যান, পারবেন না আমি জানি। দুনিয়াকে ব্লক করে দিন, বাংলা ভাষায় যদি বলতে যাই আগামী 5 বছরের জন্য গায়েব হয়ে যান। কি বললাম? পারবেনই না আপনি। আগামী 5 বছর আপনাকে হচ্ছে কি বলে নিরামিষ জীবন কাটাতে হবে। বুঝতে পেরেছেন? এই যে আমিষ জীবনের মজা নেন, চলো না আমি যাবো বাইকে করে ঘুরবো, ভালো এরকম করে মজা, এটা হচ্ছে আমিষ লাইফ। 10টা লোকের দেখে এই আমিষ লাইফে চলবে না। বুঝতে পেরেছেন? এই আমিষ লাইফের জন্য একটা সময় আপনি ডিস্ট্রয় হয়ে যাবেন। এরকম আমিষ লাইফ চলবে না, নিরামিষ লাইফ। ভাই পাশে দেখছি দুজন মিলে গল্প করছে, আমি আমার মন দিয়ে আমার কাজ করছি, খারাপ লাগলেও করছি, ভালো লাগলেও করছি, মন খারাপ থাকলেও করছি, শরীর ভালো থাকলেও করছি, শরীর খারাপ থাকলেও করছি, ঘরে ঝগড়া হলেও করছি, যা হচ্ছে করছি। তাহলে একটা মানুষ কন্টিনিউয়াস প্রসেস করে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস তার প্রক্রিয়াটা করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, সালা রেজাল্ট বেরোবে না? হ্যাঁ यस यस বেরোবে তো? আপনি হচ্ছে এরকম আপনি এরকম ভাবেন, একটু নিরামিষ একটু আমিষ, একটু ভেজ একটু নন ভেজ, মানে আপনি মিডিল, না ভেজ হরে কৃষ্ণ, না হচ্ছে নন ভেজ, কোনোটাই নয় ঠিক করে, কোনোটাই ঠিক করে না। আপনি এদিকে নন ভেজ, মানে এদিকে হচ্ছে কি নিরামিষ, সে খেতে বসে যে মাংস খাচ্ছে তার জিভ দিয়ে জল বেরিয়েছে, ওকে ও হয়তো খাবারে নিরামিষ, ওর মনে সালা আমিষ, হ্যাঁ কি না? এদিকে লোককে দেখাচ্ছে না আমি তো স্মার্ট ভ্যালু করতে যাচ্ছি, ট্রেনিং নিতে যাচ্ছি, আমি হচ্ছে মন দিয়ে কাজ করছি, ট্রেনিং নিচ্ছি, আর মাথায় এখানে কি ঘুরছে জানেন? মাথায় ঘুরছে আবে এত বোকার কি আছে ভাই, ছাড় না ভাই, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, মেসেজ 4টা হবে। আপনি বুঝুন, আপনি ভাবছেন কিং কোহলি হবেন, আপনি কিং কোহলি না, আপনি কিং কং হবেন, আপনি এরকম করে বাঁদর হবেন। আপনার লাইফের এই যে সময়টা নষ্ট হয়ে বেরিয়ে গেল, এর জন্য কষ্ট কি জানেন? আপনার ছেলে মেয়ে আপনাকে জীবনে না, মানে ওই মানে জীবনে কোনোদিন ভাববেন আমার বাপ মায়ের মতো, কারণ আপনার জীবনে কোনো ইতিহাস তৈরি নেই। আপনি ভাবুন, আপনি এরকম তো করেন, এই বয়সে এইগুলো করেন, তো এইগুলো যে করেন আপনি ভেবেছেন আপনার মেয়ে যদি এরকম করে করে, এটা কি ঠিক না ভুল? ও বাবা, আম করে তো ঠিক, তু করে তো এক চাপ্পড় মারবো। ও বাবা, মা সব করবে, বাপ সব করবে, আসলে বাচ্চা করলেই ভুল। গায়েব হয়ে যায় 5 বছর, বুঝতে পেরেছিস? আগামী 5 বছর 2 মাস গায়েব হয়ে যায়, আগামী 2 মাস গায়েব হয়ে যায়, আগামী 4 সপ্তাহ গায়েব হয়ে যায়। দুনিয়া পাগল বলবে, দুনিয়া খারাপ বলবে, দুনিয়া বেকার বলবে, দুনিয়া তোকে গালি দেবে, তোর বাড়ির লোক তোকে গালি দেবে। এই গালিগুলোই একটা একটা গালি 5 বছর পরে সহস্র মানুষের তালি হিসেবে ফিরে পাবে।
বুঝতে পেরেছিস? তো চয়েস ইজ ইয়োর, চয়েস সম্পূর্ণ তোমার, তুমি কি করতে চাও। এবার যদি স্মার্ট ভ্যালুর কথায় আসি, আমি এই কথাগুলো এত আগে বললাম কেন? স্মার্ট ভ্যালু, আর স্মার্ট ভ্যালু করা অনেক সহজ, স্মার্ট ভ্যালুটা করা কঠিন নয়, নিজেকে ঠিক রাখাটা কঠিন, হ্যাঁ কি না? নিজেকে এই ডিস্ট্রাক্টেড দুনিয়া থেকে ফোকাসড, এই হচ্ছে ঘোড়ার মতো নাল বেঁধে দেওয়াটা বারবার হচ্ছে কি বলে, আরে স্মার্ট ভ্যালুতে লোক গাড়ি কিনছে, লোক বাড়ি কিনছে, লোক টাকা রোজগার করছে, লোক স্টেপ মারছে, লোক প্রত্যেক সপ্তাহে কামাচ্ছে, লোক লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, বিদেশ যাচ্ছে, ও যদি পারে, ও মানুষ, আমি কেন পারবো? এবার তুই এটা বলার পরে তুই এবার মাথা লাগালো, হ্যাঁ ঠিকই তো বলেছো, মাথা লাগার পরে এখান থেকে বেরিয়ে তুই সেই ছোটখাটো সেই হচ্ছে ছোট হারকাতে ফিরবি, কি করে হবে? এই মন থেকে যে ভাইব্রেশন বেরোচ্ছে, যদি এই ফায়ারটা যদি হচ্ছে কি বলে নিজের সাকসেসের জন্য, নিজের জীবনের জন্য না বেরোয়, তাহলে কি করে তোর জীবনের সাকসেসটা আসবে? তো ফোকাস ঠিক কর, ছাড়কাট হোক, দুনিয়া থেকে গায়েব হোক, তারপরে দেখবি স্মার্ট ভ্যালু 3 বছর দিবি, জীবন চেঞ্জ। এবার চলে আসে স্মার্ট ভ্যালুর কথা। স্মার্ট ভ্যালুর কোথায় আছে? স্মার্ট ভ্যালু সম্পর্কে অনেক ট্রেনিং নিয়েছি। স্মার্ট ভ্যালু কি? স্মার্ট ভ্যালু একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যার ফিউচার আগামী হচ্ছে কি বলে শতাব্দীর বেস্ট ফিউচার হচ্ছে ডাইরেক্ট সেলিং। কারণ দুনিয়াতে যেভাবে টেকনোলজি এআই বাড়ছে, সব জায়গায় মেশিনারিজ লাগবে, একমাত্র ডাইরেক্ট সেলিং এআই করতে পারবে না, সেখানে মানুষ ছাড়া হবে না। তাহলে মানুষ যত বেরোজগার হবে, মানুষকে কাজ কে দেবে? ডাইরেক্ট সেলিং দেবে। এই তো পরিষ্কার কথা, হ্যাঁ কি না? আমরা কাজ করছি এআই নিয়ে, আমরা কাজ করছি হেলথ নিয়ে, আমরা কাজ করছি রোজগার নিয়ে। তুই বল, ভারতবর্ষে এআই কে শেখাচ্ছে? কেউ শেখাচ্ছে কি? কেউ শেখাচ্ছে না। ভারতবর্ষে এআই এখন কেউ শিখেছে? যদি কেউ শিখে 1% মানুষ, তাহলে 99% মানুষ, তোর লিস্টের 99% মানুষ কেউ এআই শিখেনি। এবার তাকে কিছু করতে গেলে এআই শিখতে হবে। এবার এই 99% লিস্টের মধ্যে প্রায় 50% লিস্ট এরা কি থাকতে চাইবে? লেবার থাকতে চাইবে। তার জন্য বলবে আই এম নট ইন্টারেস্টেড। ওর মধ্যে 30% 20% মানুষ থাকবে যারা হচ্ছে এআই শিখতে চাইবে। সেই 20% মানুষকে গ্র্যাব করলে সেখান থেকে যে টিমটা হবে, ভারতবর্ষে আগামী 5 বছরে 1% মানুষকে তুই এআই শিখিয়ে দিতে পারলে কোটিপতি হয়ে গেলি। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি দিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কি দিচ্ছে? ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কোম্পানি দিচ্ছে। তোর ক্ষতি কিছু আছে? একজন তোকে না বললো, তোর ক্ষতি কি? একজন তোকে হ্যাঁ বললো, লাভ। না বললেও লাভ, না বললো ও এখানে সুযোগ পেল না, 20,000 টাকা বাঁচিয়ে নিল, স্মার্ট ভ্যালুর এই জীবনটাও পাবে। হ্যাঁ বললে তুই হয়তো 1,000 টাকা রোজগার করবি, ও লক্ষ লক্ষ টাকা রোজগার করবে, হ্যাঁ কি না? তাহলে বক্তব্যের বিষয়, যে লেবার হতে চায় সে এমনিই পিছবে, যার জীবনে স্বপ্ন আছে সেই মানুষটা এগোবে। এইবার আমাকে একটা জিনিস বুঝতে হবে, স্মার্ট ভ্যালু আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে কি করার জন্য? টিম বিল্ডিং করার জন্য, তাই তো? এইবার ভালো করে শুনুন, যে কোনো বড় জিনিস, যে কোনো ভালো জিনিস কখনো চট জলদি হয় না। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, ঝোপড়ি বাড়ি তৈরি করতে 6 মাস লাগে, রাজপ্রাসাদ তৈরি করতে